হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ভেন্ডি ভাজি করে দেখাবো। তো এই পরিমাণের ভেন্ডিটা $6 দিয়ে নিয়ে আসছে আমার ছেলে। দেখে ভালোই লাগছে, একদম ফ্রেশ। তা ভাবলাম যে এখন ফ্রাই করবো, আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আপনারা হয়তো ভাবছেন ভেন্ডি ফ্রাই করবে, এটা আবার দেখানোর কী হলো। আপনারা অনেকেই অনেক মজার মজার রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একবার ফলো করে দেখবেন। ভেন্ডি ফ্রাইটা করছি আমার স্টাইলে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আপনারা ডিফারেন্টভাবে রান্না করেন, আমার মতো একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে। পানি একদম ড্রাই করে ফেললে ভালো, যদি আমি সময় স্বল্পতার জন্য একদম ড্রাই করতে পারিনি। ড্রাই করে নিলে কি হয় যে কাটার সময় যে স্লিপি ভাবটা চলে আসে না। দেখা যায় পানি পানি জড়ানো থাকলে ভেন্ডিটা একদম স্লিপি হয়ে যায়, তখন রান্না করলে তেমন একটা ভালো হয় না। তা আমি একই সাথে ৪-৫টা ভেন্ডি একসঙ্গে নিয়ে এভাবে কেটে ফেলছি। তবে কাটার সময় কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ভেন্ডিতে কিন্তু পোকা থাকে। মানে খেয়াল করে না কাটলে দেখা যায় পোকা রয়ে যাবে। প্রথমেই আমি পাত্রটাকে গরম করে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমি সবজিতে অল্প করে তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। যদিও একটু তেল বেশি দিয়ে রান্না করলে রান্না সুন্দর হয়। তবে একটু অ্যাভয়েড করি তেলটা আপনাদের ভাইয়ের জন্যই। দেখা যায় তেলের পরিমাণটা কম দিয়েই রান্না করার চেষ্টা করি। তেলটা যখন গরম হয়েছে তখন কিছু আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরাটা দেওয়ার পরপরই আমি দিয়েছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফ্লেভার আসার জন্য। কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিতে হবে, মানে যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তার সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ দিলে ভাজিটা খেতে বেশ ভালো লাগে, ফ্লেভারও ভালো আসে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। এখন দিব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন, বারবার অত নাড়াচাড়ার দরকার নেই। এখন আমি ৪ মিনিটের জন্য ঢেকে দিব। ৪ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে ২ মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই, তাহলে ভেন্ডিটা সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই আমি এভাবে আলতোভাবে নেড়ে ভেন্ডিটাকে ফ্রাই করে ফেলছি। পানিটা ড্রাই হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিব কিছু রসুন আর পেঁয়াজের বেরেস্তা। তো এইভাবে আমি রান্না করি। আরও ডিফারেন্টভাবে রান্না করি, তবে এই রান্নাটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। ফ্লেভারটা ভালো আসে, সেই কারণে ভাবলাম যে এই ভেন্ডি ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা আপনারা একটু ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এই তো ঘিটা দিয়ে হালকাভাবে উল্টে পাল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝরঝরে সুন্দর একটা ভেন্ডি ফ্রাই হয়ে গেল, তাই না? দেখতে কি লোভনীয় লাগছে নাকি লাগছে না? তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।